বাবা মা ভালো না হলে না ছেলেপুলে ভালো হয় না। আমরা যতই বলি ছেলেপুলে কেন ভালো হচ্ছে না, কোথাও না কোথাও আমাদের একটা ত্রুটি আছে। কামারপুকুরে একবার শুনছিলাম এক মা তার সন্তানকে লিখেছেন একটা অদ্ভুত চিঠি। সেই ছেলেটি রোজ যে টিফিন যখন খায় সবটা সে খেতে পায় না, তাই এঁঠো করবার আগে কিছুটা খাবার সে তুলে রাখে যেটা সে খেতে পাবে না বলে মনে হচ্ছে। তারপরে যেটা সে খেতে পারে না সেই খাবারটা ওই দারোয়ানের যে ছেলে আছে তাকে দিয়ে দেয়। এখন মা কোনোভাবে শুনলেন এই কথাটি, তাই তিনি চিঠি লিখলেন, ওখানে তোমাকে যে খাবার দেওয়া হয় তাহার জন্য পুরো অর্থ আমরা প্রদান করিয়া থাকি, অতএব তুমি ওই খাদ্য হইতে কাউকে দিবে না। দেখুন, মা যদি ভালো না হয় তাহলে কিন্তু, মা বাবা যদি ভালো না হয় তাহলে কিন্তু কখনো হয় না। আমরা সন্ন্যাসের পর ভিক্ষা নিতে গেছি, ভিক্ষা চাইতে গেছি, এক বাড়িতে গিয়েছি, সামনের দিকটা খুব শ্যাবি, ঢুকে গেছি সেখানে। তারপরে তো সে ভদ্রমহিলা তো সে খুন্তি নিয়ে প্রায় তারাই করবেন আমাকে। আর আমাদের তখন এরকম তো এরকম পলিশ চেহারা থাকে না, গাল ভর্তি দাড়ি, তারপরে জামা নেই, কিছু নেই, খালি পায়ে, রামকৃষ্ণ মিশনের সাধু বলেই বিশ্বাস করতে চায় না। তা আমরা গেলুম ভদ্রমহিলার কাছে, আমি বললুম যে কিছু রান্না যে খাবার দেবেন, রান্না করা খাবার হোক যাক। ছেলেটি বসে খাচ্ছে, ওনার ছেলে বসে ভাত ডাল তরকারি নিয়ে বসে খাচ্ছে, আর তিনি আমাকে বললেন যে আমাদের এখনো রান্না হয়নি। তার যে খুন্তিটা তার গা দিয়ে তেল গড়িয়ে পড়ছে। আচ্ছা, যখন উনি বললেন যে রান্না হয়নি, তখন সে ছেলেটি অবাক বিস্ময়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। এই সন্তানকে কি কখনো বলা যাবে সদা সত্য কথা বলিও, সত্যের পূজারী হও? বলা যাবে না।